প্রিয় তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছে আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026, শ্রেণী তৃতীয়, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের নিজেদের নাম, বিদ্যালয়ের নাম এবং রোল নাম্বার লিখতে হবে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি অঙ্ক আজ থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 গুণ 1 সমান 4। প্রশ্ন নম্বর ক, 1 টাকায় কত পয়সা হয়? উত্তর হবে 100 পয়সা। পরের প্রশ্ন, 100 টাকায় কটি 50 টাকার নোট পাবে? উত্তর 2টি। নেক্সট, এক সপ্তাহ হয় কত দিনে? উত্তর 7 দিনে। পরের প্রশ্ন, একটি বর্গাকার চিত্রের কয়টি বাহু থাকে? উত্তর 4টে। নেক্সট, দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 4 গুণ 1 সমান 4। প্রশ্ন নম্বর ক, 5টি মোজা ড্যাশ সংখ্যার মোজা? উত্তর বিজোড়। নেক্সট, প্রশ্ন নম্বর খ, 32 ভাগ 8 সমান কত? 4 8 32, তাই উত্তর হবে 4। নেক্সট প্রশ্ন, এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কটি? উত্তর 3টে। পরের প্রশ্ন, 11 থেকে 3 বিয়োগ যায় কতবার? উত্তর 3 বার। নেক্সট, দাগ নম্বর 3, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 4 গুণ 1 সমান 4। প্রশ্ন নম্বর ক, 23 টাকায় হয়? উত্তর হবে 2300 পয়সা। পরের প্রশ্ন, 22টি কলাতে হয়? উত্তর হবে 11 জোড়া কলা। পরের প্রশ্ন, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে? উত্তর গুণক। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ঘ, 5টা 6-এর যোগফল কত হবে? উত্তর হবে 30। 5 6 30। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের পেজে চলে এসো। দাগ নম্বর 4, গুণ করো। 2 গুণ 2.5 সমান 5, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2.5 করে। কয়ের দাগে 175কে 3 দিয়ে গুণ করতে হবে। সমাধানটি দেখে নাও। 3 5 15, 5 হাতে থাকবে 1, 3 7 21, আর 1 হচ্ছে 22-এর 2, হাতে থাকবে 2, 3 1 3 আর 2 5, অর্থাৎ উত্তর হবে 525। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, 202কে 2 দিয়ে গুণ করতে হবে। 2 2 4, 2 0 0, 2 2 4, অর্থাৎ উত্তর হবে 404। এরপরে চলে এসো 5-এর দাগে ভাগ করো। 2 গুণ 2.5 সমান 5। প্রশ্ন নম্বর ক, 360কে 3 দিয়ে ভাগ করতে হবে। সমাধানটি দেখে নাও। 3 1 3, এরপরে 6 নামবে। 3 2 6, এরপরে 0 নামবে। যেহেতু 3কে 0 দিয়ে ভাগ করা যায় না, তাই অবশিষ্ট থাকবে 0 এবং এই 0টি উপরে উঠে যাবে, অর্থাৎ ভাগফল হবে 120। পরের প্রশ্ন, 99কে 9 দিয়ে ভাগ করতে হবে। ভাগটি দেখে নাও। ভাগফল হবে 11 এবং অবশিষ্ট থাকবে 0। নেক্সট, দাগ নম্বর 6, সমস্যাগুলি সমাধান করো। 2 গুণ 4 সমান 8। প্রশ্ন নম্বর ক, 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে? কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে? 812কে 8 দিয়ে ভাগ করতে হবে। ভাগটি দেখে নাও। 8 1 8, এরপরে 12 নামবে। যেহেতু দুটো সংখ্যা একসঙ্গে নামছে, তাই একটি 0 বসবে। 8 1 8, 12 থেকে 8 বাদ দিলে 4। উত্তর লিখবে, প্রতি বাক্সে 101টি করে মাছ থাকবে এবং 4টে মাছ বাক্সের বাইরে থাকবে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 60 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা রয়েছে? সমাধানটি দেখে নাও। গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা খরচ করেছে 60 টাকা 50 পয়সা এবং 5 টাকা। এই দুটো যোগ করতে হবে। যোগ করলে হবে 12 টাকা 50 পয়সা। এরপরে লিখবে, এখন গোপার কাছে টাকা থাকবে মোট টাকা 40 টাকা 50 পয়সা থেকে মোট খরচ করেছে 12 টাকা 50 পয়সায়। এটি বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে 28 টাকা, অর্থাৎ এখন গোপার কাছে 28 টাকা আছে। এছাড়া তোমাদের পরীক্ষায় 100% সফলতা অর্জনের জন্য আরো একটি অতীব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি প্রশ্নের প্রত্যেকটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। এই প্রশ্নটিও প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী
অর্থাৎ সিসিই পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি অঙ্ক আজকের মধ্যে প্র্যাকটিস করে নাও। একের দাগে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নম্বর ক, 11 থেকে 3 বিয়োগ যায়, উত্তর হবে 3 বার। পরের প্রশ্ন, 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 100। নেক্সট, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। পরের প্রশ্ন, 7টা 8-এর যোগফল হবে 56। নেক্সট, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট হবে। পরের প্রশ্ন, 8 বার 5 ঘর করে লাফালে যাওয়া যায়, উত্তর হবে 40 ঘর। নেক্সট, দাগ নম্বর 2, সঠিকভাবে ফাঁকা ঘর পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, 32 ভাগ 8 সমান ড্যাশ। 32কে 8 দিয়ে ভাগ করলে হয় 4 8-কে 32, উত্তর হবে 4। পরের প্রশ্ন, ভাজ্য সমান, উত্তর হবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। পরের অঙ্ক, বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পায়, উত্তর জোড় সংখ্যা পায়। নেক্সট, 3 টাকা 50 পয়সা সমান কত পয়সা? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই 3 টাকা মানে 300 পয়সা যোগ 50 পয়সা, অর্থাৎ উত্তর হবে 350 পয়সা। পরবর্তী অঙ্কগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 3, নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় এরকম ত্রিভুজ চিহ্ন এবং বিজোড় সংখ্যায় এরকম বৃত্ত বা গোল চিহ্ন বসাতে হবে। আমরা জানি যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলি জোড় সংখ্যা, এবং যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলি হচ্ছে বিজোড় সংখ্যা। 7 হচ্ছে বিজোড়, তাই 7কে গোল বসাতে হবে। নেক্সট, 18 হচ্ছে জোড় সংখ্যা, তাই ত্রিভুজ বসাতে হবে। নেক্সট, 30 হচ্ছে জোড় সংখ্যা, 40 জোড় সংখ্যা, 53 বিজোড় সংখ্যা এবং 33ও বিজোড় সংখ্যা। তোমাদের স্কুলে এমন প্রশ্নই থাকবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগেই মুখস্থ করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট, দাগ নম্বর 4, ভাগ করো। প্রশ্নের মান 3, 125কে 5 দিয়ে ভাগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও। 5 দুকানে 10, 12 থেকে 10 বাদ দিলে 2 এবং 5টি নিচে বসে যাবে, অর্থাৎ 25 হচ্ছে। 5 5 25, অর্থাৎ উত্তর হবে 25। নেক্সট, দাগ নম্বর 5, গুণ করো। প্রশ্নের মান 3, 112কে 6 দিয়ে গুণ করতে হবে। উত্তরটি দেখে নাও। 6 দুকানে 12, 2 হাতে থাকলো 1, 6 একে 6 আর হাতের 1-এ 7, 6 একে 6, অর্থাৎ উত্তর হবে 672। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 6-এর দাগে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 করে। প্রথম কোশ্চেন, দিদিমণি ক্লাসে 225টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 60টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? অর্থাৎ 285কে 7 দিয়ে ভাগ করতে হবে। সমাধানটি দেখে নাও। 4 7-কে 28, 28 থেকে 28 বাদ দিলে 0 এবং এই 5টি নিচে বসে যাবে। যেহেতু 5কে 7 দিয়ে ভাগ করা যাবে না, তাই একটি 0 বসে যাবে, অর্থাৎ ভাগফল হবে 40 এবং অবশিষ্ট থাকবে 5। উত্তরটি লিখবে, দিদিমণি 40 জনকে খাতা দিতে পারবেন এবং 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর খ, 705টি পেয়ারা 60টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো? বস্তার বাইরে কতগুলি রইল? এই অঙ্কটিও ভাগ করতে হবে, অর্থাৎ 705কে 7 দিয়ে ভাগ করতে হবে। সমাধানটি দেখে নাও। 7 একে 7, যেহেতু 7 থেকে 7 বাদ দিলে 0, তার পরের অঙ্ক রয়েছে 0 এবং পরের অঙ্ক রয়েছে 5, তাই দুটো অঙ্কই বসে যাবে। আর আমরা জানি দুটো অঙ্ক বসে গেলে উপরে একটি 0 বসাতে হয়। যেহেতু 5কে 7 দিয়ে ভাগ করা যায় না, তাই অবশিষ্ট থাকবে 5, অর্থাৎ ভাগফল হবে 100 এবং অবশিষ্ট থাকবে 5। উত্তরটি হবে বস্তার বাইরে 5টি পেয়ারা রইল। আজকের আলোচনা এই পর্যন্ত। এই দুটি কোশ্চেন পেপার তোমরা আজ থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে। তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে যত্ন সহকারে প্র্যাকটিস করে নেবে, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়।